তো আজকে আমরা শিখব তুল্য রোধ বার করা। একটা বর্তনী দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর তুল্য রোধ কত। তো তুল্য রোধ বার করতে গেলে আমাদের কি জানতে হয়? প্রথমে দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, সিরিজ রেজিস্ট্যান্স আর প্যারালাল রেজিস্ট্যান্স, এবং তার তুল্য রোধ। যেমন যখন রোধগুলো এইভাবে কানেক্টেড থাকে একটার পর একটা, তখন সেটা হচ্ছে শ্রেণী সমবায়। R1 R2 R3 শ্রেণী সমবায় যুক্ত আছে। তো শ্রেণী সমবায় যুক্ত থাকলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, R2 এর মধ্যে দিয়েও সেই কারেন্টটা যাবে, R3 এর মধ্যে দিয়েও সেই কারেন্টটাই যাবে। এই কারেন্টটা কিন্তু ডিভাইড হবে না, এটা খেয়াল রাখবে। সিরিজ সার্কিটকে চেনার নিয়ম হচ্ছে এইটাই, যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে এবং সেটা ডিভিশন হবে না। তো এক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা আমরা জানি, RS মানে S মানে সিরিজ, সেটা হচ্ছে রোধগুলোর যোগফল। যদি সবকটা রোধের মান একই হয় তাহলে RS সমান হবে NR। যদি Nটা R মানের রোধ শ্রেণীতে যুক্ত থাকে তাদের তুল্য রোধ হবে NR। এটা হচ্ছে সমান্তরাল সমবায়, যখন রোধগুলো এইভাবে যুক্ত থাকবে, অর্থাৎ প্রত্যেকই একই বিন্দুর এগেনস্টে লাগানো থাকবে, তখন তাদেরকে বলবো আমরা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় চেনার নিয়ম হচ্ছে যে তাদের মধ্যে ভোল্টেজ একই থাকবে, একই বিন্দুর মধ্যে যুক্ত থাকবে, অর্থাৎ তাদের মধ্যে ভোল্টেজ একই থাকবে। এক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। P মানে হচ্ছে প্যারালাল। ঠিক আছে, যদি দুটো রোধ থাকে তাহলে আমরা সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করব, RP সমান R1 R2 বাই R1 প্লাস R2। আর যদি একই মানের হয় রোধগুলো, তাহলে সেক্ষেত্রে প্যারালালের ফর্মুলা হবে R/N, অর্থাৎ এক্ষেত্রে তুল্য রোধের মান কম হয়। তাহলে তুল্য রোধ বার করতে গেলে আমাদের প্রথমে চিনতে হবে যে বর্তনীর মধ্যে কোনগুলো শ্রেণীতে আছে আর কোনগুলো সমান্তরালে আছে। এরপর তোমাদের পরীক্ষাতে যেটা দেয়, যেটা জানা দরকার তুল্য রোধ বার করার জন্য, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। কারণ বর্তনীর মধ্যে কখনো কখনো হুইটস্টোন ব্রিজ থাকতে পারে। হুইটস্টোন ব্রিজটা দেখতে হবে এরকম, যদি চারটে রোধ এরকম থাকে এবং এরকম যদি হয়, যদি R1/RA সমান R2/RX হয়, বা এরকম যদি হয় R1/R2 সমান RA/RX, বা এটাকে PQ যদি নাম দিই, কিছু কিছু সব বেশিরভাগ বই PQ দিয়ে নাম দেওয়া আছে, P/Q সমান R/S এরকম যদি থাকে, তাহলে মাঝে যে রোধটা লাগানো থাকবে সেই রোধটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা মাঝের রোধটাকে খুলে দেবো। এই যে বর্তনী, এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ বর্তনী, এবং এক্ষেত্রে ব্রিজটা ব্যালেন্স থাকে। তাহলে যদি কখনো সার্কিটে এরকম পাও, তোমাকে খুঁজতে হবে কষ্ট করে। যদি সোজা পেয়ে যাও ঠিক আছে, নাহলে কষ্ট করে খুঁজতে হবে। তাহলে এই মাঝের যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটাকে খুলে দিতে হবে, এবং তারপর বাদবাকি যে রোধগুলো থাকবে সেই রোধগুলোর মধ্যে তুল্য রোধ তোমরা বার করবে শ্রেণী বা সমান্তরাল কম্বিনেশন করে। তবে সেটা এমনি এমনি খুললে হবে না, আমাকে দেখতে হবে এই R1/R2 সমান RA/RX এটা হচ্ছে কিনা। যদি এটা হয় তখনই কিন্তু এই মাঝের রোধটাকে খুলতে পারবে। আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে সিমেট্রি সার্কিট। তো সিমেট্রি সার্কিটটা বোঝাতে হবে। যখন আমাদের সিমেট্রি সার্কিট আসবে তখন আমি বুঝে দেবো যে সিমেট্রি সার্কিটের ক্ষেত্রে কি হয়। তবে এটা এইচএসএ সিলেবাসে নেই, নাও দিতে পারে। যদি বাই চান্স দিয়ে দেয় তখন একটু শিখে রাখা ভালো। এবার শিখতে গেলে তো অনেক কিছুই আছে, যেমন ওই পাই নেটওয়ার্ক আছে, টি নেটওয়ার্ক আছে, তো অত কিছু আমাদের জানার দরকার নেই, অতগুলো দেবে না। আমাদের ম্যাক্সিমাম হলে এই হুইটস্টোন ব্রিজ ফর্মুলাটাই দেয়। তো চলো আমরা শুরু করি। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তোমরা এইটাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। এবার দেখে মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু তুমি দেখো এই যে 4 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, 8 আর 6 ওহম যে রেজিস্ট্যান্সের কম্বিনেশনটা আছে, প্রথমত 8 আর 6 এটা তো শ্রেণীতে আছে, 2 আর 4 এটা শ্রেণীতে আছে, কিন্তু এই 4 যে দুটো বিন্দুর মধ্যে যুক্ত আছে, 8 আর 6 এই দুটোর কম্বিনেশনে কিন্তু সেই বিন্দুর মধ্যেই যুক্ত আছে, কারণ তারের এই প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ কিন্তু সেম। তাহলে এটাকে যদি আমি ড্র করি ঠিকঠাক করে, তাহলে ড্র করলে এরকম হবে, 4 ওহমটাকে এরকম করে আঁকলাম, 8 আর 6 ওহমটাকে এরকম আঁকলাম। তার এক প্রান্ত এই বিন্দুতে, 8 এর এক প্রান্ত তুমি মিলিয়ে দেখতে পারো, আর 6 এর এই প্রান্তটা এই তারটার মধ্যে। তাহলে এই তারের আমরা যেখানে খুশি লাগাতে পারি। 2 ওহমটা একটা পয়েন্ট এই তারের মধ্যে, এই তারের যেখানে খুশি লাগাতে পারি। এইখানে লাগানো আছে মানে এখানেই লাগাতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। তারের এইখানটা তো লাগাতে পারি। আর 4 ওহমের এখানে লাগানো আছে বলে এখানে লাগাতে হবে না, তুমি এখানেও লাগাতে পারো। তাহলে 2 আর 4কে এইভাবে লাগালাম। যদি এইভাবে লাগাতে পারো তাহলে দেখো সার্কিটটা চিনতে তোমাদের অসুবিধা হবে না। এটা হয়ে গেল 4 ওহম, এটার 8 আর 6 14 ওহম,
এটা 4 আর 2 6 ওহম, কারণ এটা শ্রেণীতে আছে, এটা যোগ হয়ে যাবে, এটা 4 ওহম। এবং এরা এই যে 4টে রোধ আমরা পাচ্ছি তারা সমান্তরালে যুক্ত আছে। তাহলে আমাদের প্যারালালের সূত্র ফেলবো, আরপি সমান 1/1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, 4টে আছে বলে। তাহলে প্রথমটা 4, দ্বিতীয়টা 8 আর 6 14 হয়েছে, তৃতীয়টা 4 আর 2 6 হয়েছে, আর লাস্টেটা 4 আছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা দেখব 42/31 ওহম অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে এইটা বোঝায় আসল কথা যে কিভাবে সাজানো আছে। তুমি এটাকে যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। চলো আরেকটা দেখি। মনে করো এই রেজিস্ট্যান্সটা, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইটার। তো এখানে তুমি যদি এই রোধটা আর এই রোধটা আর এই রোধটা আর এই রোধটা দেখো, তাহলে এটা হুইটস্টোন ব্রিজটাকে খুঁজে পেয়ে যাবে। এটা পি কিউ, আমি পি কিউ দিয়ে বলি, এটা পি কিউ, এটা আর এস। দেখো পি বাই কিউ 1 হচ্ছে, আর বাই এসও 1 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে সেই মাঝের রেজিস্ট্যান্সটা যেটাকে খুলে দিতে হবে। তাহলে এটার সিম্পলিফাইড সার্কিট হচ্ছে এইটা, মাঝেরটা খুলে যাবে। যেহেতু এখানে হুইটস্টোন ব্রিজটা আমি দেখতে পাচ্ছি, এই হুইটস্টোন ব্রিজটা খুলে পেলেই তোমার অঙ্ক, খুঁজে পেলেই তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে এটা এই আর শ্রেণী সমবায় আছে, কারণ এদের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, যদিও এখানে বেঁকানো আছে, কিন্তু এর মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেই কারেন্টটা তো ডিভাইড হচ্ছে না, সেটা এইদিকেই যাচ্ছে। তাহলে এই আর 2R হয়ে গেল, এরা দুজনের 2R হয়ে গেল, আর এটা আর, এবং এরা তিনজনের পরস্পর সমান্তরালে আছে। তাহলে আরপি সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাহলে 1/2R প্লাস 1/2R প্লাস 1/R। তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে R/2। বুঝে গেল? চলো নেক্সট দেখি। দেখো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এক্ষেত্রেও কিন্তু সার্কিটটা দেখে অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু এখানেও তোমার হুইটস্টোন ব্রিজ পাবে। যেমন তুমি যদি এই সার্কিটটা দেখো, এইটা হচ্ছে পি আর এই 2Rটা হচ্ছে কিউ, এই আর মিলে 2R হচ্ছে। তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে 2R, এদিকেও এইটা পি আর এইটা হচ্ছে 2R। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের এগেনস্টে এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ তৈরি করছে, যার মাঝের রোধ হচ্ছে এইটা। ঠিক আছে, সব রোধের মান একই বলেই এটা সম্ভব হয়েছে। আবার যদি তুমি এ আর বি পয়েন্টের মধ্যে খোঁজো, এইটা পি আর এই দিকেটা 2R বলবো না, কারণ এই পুরো কম্বিনেশনটা দেখতে হবে। তাহলে এইটা পি আর এটা 2R, এইটা পি এটা 2R, অনুপাত সেম থাকছে, তাহলে মাঝের এইটা খুলে যাবে। তাহলে এই রোধটা আর এই রোধটার মধ্যে দিয়ে খুলে যাবে, মানে কি তার মধ্যে কারেন্ট যাবে না। তাহলে এই দুটো রোধের মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাই জন্য বর্তনী থেকে এই দুটোকে খুলে দেবো। তাহলে আমাদেরকে দেখো সিম্পল হয়ে গেল। এখন ওপরে এই আর 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 এটা 4টে শ্রেণীতে আছে, তাহলে এটা 4R হয়ে গেল, আর এটা 2R। তাহলে 4R আর 2R কিন্তু সমান্তরালে আছে। তাহলে তাদের যদি তুমি তুল্য বার করো 4R আর 2R এর, 1/4R প্লাস 1/2R করলে 4R/3। তাহলে এই যে সার্কিটটা আমরা এই যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে তার ইকুইভ্যালেন্ট কিন্তু 4R/3 হয়ে গেল। এবার দেখো এদের কম্বিনেশন তুমি ভাববে, তাহলে এখানে 2R পাচ্ছ আর এখানে আর 4R/3 আর আর, তাহলে এটা যোগ করলে কত হবে? দেখো 10R/3 হয়ে গেল। এই পুরোটা তুমি যোগ করো, আর প্লাস 4R/3 মানে 10R/3 আর নিচেটা 2R। তাহলে কম্বিনেশন করবে 1/R1 প্লাস 1/R2 হবে 3/10R, যেহেতু 10R/3 হয়েছে উল্টে যাবে, আর নিচেরটা 2R, তাহলে 1/2R। ক্যালকুলেশন করলে 10/8 ইন্টু আর মানে 5R/4 হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে খুঁজবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজই থাকবে। নেক্সট মনে করো এই সার্কিটটা দিয়েছে, এই সার্কিটটা থেকে কী করে বুঝবো? এটা অ্যাকচুয়ালি সিমেট্রি সার্কিট, যেটা আমি বলছিলাম। সিমেট্রিটা কীরকম আছে? এইখান থেকে সিমেট্রি আছে, মানে এর বাঁ দিকে যা রেজিস্ট্যান্স আছে ডান দিকে ঠিক সেই রকমই রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ আমি বলতে পারি যদি সিমেট্রি সার্কিট হয় তাহলে যার সিমেট্রি যেটা তাদের মধ্যে একই কারেন্ট যাবে। অর্থাৎ এই দুইয়ের মধ্যে যে কারেন্ট যাবে এই দুইয়ের মধ্যে সেম কারেন্ট যাবে, এই দুইয়ের মধ্যে যে কারেন্ট যাবে এই দুইয়ের মধ্যে সেম কারেন্ট যাবে, এই একের মধ্যে সেম যে কারেন্ট যাবে এই একের মধ্যে সেম কারেন্ট যাবে। এবারে তুমি ভাবো, মনে করো এইখান দিয়ে যে কারেন্টটা আসছে সেটাও এইখান দিয়ে একই কারেন্ট আসবে, এবং এইখান দিয়ে যে কারেন্টটা আসছে এইখান দিয়েও সেম কারেন্ট যাবে। তাহলে নিশ্চয়ই 2 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। 2 ওহমের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট যেত তাহলে সেই কারেন্টের সঙ্গে সেই কারেন্টটা আর এই কারেন্টটা অ্যাড হয়ে এই কারেন্টটা তৈরি করতো, যেটা এর সঙ্গে আলাদা হয়ে যেত। তাহলে নিশ্চয়ই 2 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এইটাই সিমেট্রির এইটাই বৈশিষ্ট্য, যে সিমেট্রি বুঝতে পারলে কোন রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে আমরা এই 2 ওহমটাকে খুলে দেবো, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এরকম। এটা কীভাবে এঁকেছি? ওপরে 1 ওহমটা আছে, এই দিকে 2 আর 1টা আমি 2 আর 1টা এইভাবে লিখেছি, আর এই দিকে 2 আর 1টা আমি 2 আর 1 হিসেবে লিখেছি।
এই 2 ওহমটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার এই সার্কিটটা পেলাম, এই সার্কিটটাও সলভ করা অতটা সোজা নয়। দেখে এখানে হুইটস্টোন ব্রিজ আছে, তাহলে এখানে হুইটস্টোন ব্রিজের মাঝে রেজিস্ট্যান্স কোনটা, আমার কিন্তু এ আর বি এর মধ্যে বার করতে হবে। এক্ষেত্রে হুইটস্টোন ব্রিজ যেটা হচ্ছে তার মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, এইটা হচ্ছে পি, 3 ওহমটা হচ্ছে পি, আর 2টা হচ্ছে কিউ, আর এই 3 ওহমটা হচ্ছে পি, এই 2টা হচ্ছে কিউ। তুমি যদি বুঝতে না পারে তাহলে বিটাকে টেনে নিয়ে গিয়ে এইখানে আঁকো, দিয়ে এই দুটোকে এইখানটাতে আর এই দুটোকে এইখানে আঁকো, তাহলে এই 2 ওহমটা যে মাঝে আছে সেটা বুঝতে পারবে। তাই যেহেতু আমি হুইটস্টোন ব্রিজ পাচ্ছি এবং 2 ওহমটা ঠিক মাঝখানটাতে আছে, তাহলে 2 ওহমটা থাকবে না, খুলে যাবে, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, হুইটস্টোন ব্রিজের শর্ত। এইবার দেখো অনেক সিম্পলিফাই হয়ে গেল। এখানে 3টের সমান্তরাল কম্বিনেশন, 2 একে 3 4 5, তাহলে এই দিকটা 5 ওহম হলো কারণ একই কারেন্ট যাবে, এই দিকটা 2 3 একে 5 ওহম হলো, আর এইটা 1 ওহম, তাহলে 5 5 আর 1 সমান্তরাল হয়ে আছে। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1/1/5 প্লাস 1/5 প্লাস 1/1, তার মানে 5/7 হচ্ছে অ্যান্সার, 5/7 ওহম। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এই সার্কিটে দেখো এটাও কিন্তু একটা সিমেট্রি সার্কিট। সিমেট্রিটা কি করে বুঝবো, আমি এখানে একটা দাগ দিলেই বুঝতে পারবে যে এই দিকে 3-এর সিমেট্রি এই 3টা, এই দিকে 2-এর সিমেট্রি 2 ওহমটা, এখানে 1-এর সিমেট্রিটা 1 ওহম। তাহলে বলতে পারি যে এই 1 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাই এই 1-এর ওহমের মধ্যে দিয়েও যাবে। তার মানে নিশ্চয়ই এই 3 ওহম থেকে কোনো কারেন্ট 1-এর দিকে আসবে না, বা এই 3 ওহমের দিকেও কোনো এই 1 ওহম থেকে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই কারেন্টটা সরাসরি আসে এই দিকে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে মাঝখানে যে যুক্ত আছে ওটা যুক্ত করাও যা না করাও তাই, তাহলে ওই জায়গাটা খুলে দিই আমি। এবার দেখো বুঝতে পারবে এই 3 আর 3 6, এই 6-এর সঙ্গে 4টা সমান্তরালে আছে, তাহলে 6 আর 4-এর মধ্যে যদি সমান্তরাল হয় এদের তুল্য যেটা হবে 6 4 24/10 2.4। ঠিক আছে, তাহলে আমি যদি আর ইকুইভ্যালেন্টটা যদি লিখি, এটা পুরো ভেঙে লেখা আছে, এই লাইনটাতে তুমি বুঝতে পারবে। এই লাইনটাতে কি আছে, এই নিচেরটাতে আছে 2 ওহম, তাহলে 2 ওহম, তার সঙ্গে প্যারালালে আছে 2, এইটা হচ্ছে 2.4। আমি এখন বুঝিয়ে দিলাম এটা কীভাবে 2.4 হলো, আর এটা হচ্ছে 2, এই 3টে যোগফল, কারণ এরা 3 জনের শ্রেণী সম হয়ে আছে। তাহলে 2 সমান্তরাল হচ্ছে 6.4। এই দুটোর কম্বিনেশন কি করে বার করব, এই দুটোকে গুণ করব, ওপরে গুণ করে লেখা আছে 12.8, আর নিচে যোগ করা আছে, উপরে গুণ নিচে যোগ। এবারে এইটাকে একটু কাটাকাটি করলেই 32/21 ওহম হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, চলো আরেকটা দেখি। তো এইখানে দেখো এ আর বি এর মধ্যে আমাকে জিজ্ঞেস করেছে যে তুল্য রোধ কত, তাহলে আমি এখানেও কিন্তু সিমেট্রি পাচ্ছি। দেখো সিমেট্রি পাচ্ছি, এই 5-এর সঙ্গে এই 5-এর সিমেট্রি, এই 5-এর সঙ্গে এই 5-এর সিমেট্রি, এই 10-এর সঙ্গে এই 10-এর সিমেট্রি। কোনো একটা যদি রেজিস্ট্যান্স পাল্টানো থাকে তাহলে কিন্তু আর সিমেট্রি কাজ করবে না। মাঝেরটার ক্ষেত্রে কোনো ব্যাপার নাই, কিন্তু যে দুটো পয়েন্ট বলবে তার ঠিক মাঝখান বরাবর এই সিমেট্রি লাইনটা কাটতে হবে, এবং দেখতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে প্রতিবিম্ব আমরা পাচ্ছি কিনা, তাহলেই হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাই এই 5 ওহমের মধ্যে দিয়ে ফেরত আসবে, এই 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাই এই 5 ওহমের মধ্যে দিয়ে ফেরত আসবে। তাহলে কোনো কারেন্ট এই দিক থেকে এদিকে পাস করবে না, এইটাই হচ্ছে সিমেট্রির নিয়ম। তাহলে মাঝখানটা যুক্ত রাখা হতো যা, খুলে দেওয়া তাই, তাহলে আমি খুলে দিলাম। তাহলে এই দিকটা কত হলো, 5 5 10, 10-এর সঙ্গে 10 প্যারালাল করলে অর্ধেক হয়ে যায়, 5 হয়ে যায়, এটা তো করতে করতে সরগর হয়ে যাবে। তাহলে এটা 5 5 10 শ্রেণীতে থাকার জন্য 10-এর সঙ্গে 10 প্যারালাল মানে তার অর্ধেক হয়ে যাবে, 5 হয়ে যাবে। সেই 5-এর সঙ্গে এই 10 আর এই 10 শ্রেণীতে আছে, তাহলে 10 10 20 আর 5 25, তাহলে ওপরটা 25 হয়ে গেল, মনে রাখবে ওপরটা 25 হলো। আর নিচেরটা কত হবে, নিচেটা এখানে 10 আছে, আর এইটা দুটো যোগ হয়ে যাবে কারণ এটা দুটো শ্রেণীতে আছে, তাহলে এটাও 10 আছে, 10 আর 10 প্যারালাল মানে 5 হয়ে গেল। তাহলে 5 আর 25-এর প্যারালাল, 5 আর 25-এর প্যারালাল, তাহলে 25 5 125, আর 25 আর 5 যোগ করলে 30, কাটাকাটি করলে হবে 25-এর 6, তাহলে এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সার্কিটগুলো ভালো করে দেখবে, সেই সার্কিটগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে কোথায় হুইটস্টোন ব্রিজ আছে। আমি প্রেসার দেবো কোনটাতে, হুইটস্টোন ব্রিজের উপর, কারণ বেশিরভাগ সার্কিটে হুইটস্টোন ব্রিজটাই থাকে। আর সিমেট্রি সার্কিট দেখলে বুঝতে পারবে বাঁ দিকটা ডান দিকটা একই রকম দেখতে, সেক্ষেত্রে তুমি কারেন্টটা ভাগ করতে পারবো। এছাড়াও অজস্র নেটওয়ার্ক আছে, অজস্র সার্কিট আছে, যত তুমি সমাধান করবে তত আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে।